নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তাহলে আবার শুরু করছি এই 12টি রাশি নিয়ে আজকে কেমন যাবে। তার আগে দিনের পরিচিতি। আজকে 20শে আষাঢ় 1431 আর ইংরাজির 5ই জুলাই 2024। আজ শুক্রবার, আজকে অমাবস্যা এবং থাকবে শেষ রাত 4:05 পর্যন্ত। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 9:44 এবং রাত্রি 9:49। আর ভাটা আসবে 2:34 এবং রাত্রি 2:39। তাহলে গঙ্গায় জোয়ার ভাটা, সূর্য উদয়, সূর্য অস্ত। সূর্য উদয় বলে দিয়েছি, ভোর 5:01 সূর্য উদয় এবং সন্ধ্যে 6:23 সূর্যাস্ত। আবার বললাম। তাহলে এবারে শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ। শুভকর্ম, আজকে অমাবস্যা চলছে, আষাঢ়ে অমাবস্যা বলা হয়। এটাতে কি কি উপকারিতা আছে, কি কি অপকারিতা আছে আপনারা নিশ্চয়ই এতদিনে অবগত হয়েছেন। আষাঢ় মাসের অমাবস্যাতে আমরা কালী পুজো করে থাকি এবং এটাতে রক্ষাকালী পুজো করলে খুব মঙ্গল হয়। এবারে আসছে দিনের স্মৃতিচারণ। দিনের স্মৃতিচারণে আজ বিপ্লবী বারীন্দ্র ঘোষের জন্মদিন। পুরো নাম বারীন্দ্রনাথ ঘোষ। তিনি দেশের স্বাধীনতার জন্যে নিজেকে আত্মবিসর্জন দিয়েছিলেন। এই হলো আজকের দিনের পরিচিতি। এবারে আসছি 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান। তার আগে বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিতে গেলে সাবস্ক্রাইব অতি অবশ্য করুন, নাহলে আমার প্রত্যেকটা এপিসোড আপনি পাবেন না। এবারে 12টি রাশি নিয়ে প্রথম রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 12টি রাশি। তাহলে এবারে আমি শুরু করব প্রত্যেকটি রাশির আজ কেমন যাবে। মেষ রাশি আজকে নিদ্রা কম হবে, নিদ্রায় ব্যাঘাত হবে, অর্থাৎ রাতে ঘুমে ব্যাঘাত হতে পারে। বৃষ রাশি আজকে খুব হতাশা থাকবে। আর মিথুন মিশ্র প্রতিক্রিয়া, অর্থাৎ শুভাশুভ মিশ্রিত ফল পাবেন। কর্কট রাশি জাতকদের বলবো, যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন তাদের আজকে চিকিৎসায় সাফল্য হবে, তারা সুস্থ বোধ করবেন। সিংহ রাশি জাতকদের বহুদিনের পাওনা আজ আদায় হতে পারে। কন্যা রাশি আজকে বিদেশ যাত্রা আছে, অর্থাৎ আমরা বিদেশ বলি এমনিতেই, কিন্তু কোথাও দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তুলা গুপ্ত রোগে আজকে কষ্ট পেতে পারেন, একটু সাবধান। আমার মনে হয় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর বৃশ্চিক আজকে গৃহ অশান্তি বৃদ্ধি পেতে পারে, খুব সাবধান। বাড়িতেও যেহেতু কথাবার্তা বলবেন খুব হিসেব করে, কারণ কি যাতে একে অপরের সাথে লড়াই না হয়ে যায়। ধনু রাশি জাতকদের বলবো খুব সাবধান, যারা জুয়া খেলেন বা লটারি ফটারি এইসব খেলেন তাদের কিন্তু আজকে ক্ষতির আশঙ্কা আছে। মকর রাশি জাতকদেরকে বলবো খুব সাবধান, কারোর দ্বারা আজকে প্রতারিত হতে পারেন, তাই একটু সাবধানতা অবলম্বন করা একান্ত দরকার। এবারে দুটো রাশি কুম্ভ আর মীন। কুম্ভ আজকে বীর পরাক্রম, আজকে খুবই জয় জয়কার কুম্ভ রাশির, তাই আত্ম অহংকার নয়, পরাক্রমতা আনন্দের বিষয়, সংযমতার বিষয়। আর মীন রাশির জাতকদের বলবো আজকে বন্ধু
নির্বাচন করবেন খুব সাবধানে, কারণ নিজ সংসর্গ বা নিচু শ্রেণী বন্ধুর সাথে যদি আপনি বন্ধুত্ব করেন তাহলে ক্ষতির আশঙ্কা আছে। যার যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান, তাহলে সেই সন্ধান করুন, খুঁজে নিন আপনার বন্ধু বা সংসর্গ কীরকম হবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রত্যেকটা রাশির আমি সংক্ষিপ্ত সার দিই। আপনাদের যদি কোনো বিশদ জানতে ইচ্ছে করে তাহলে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন। কমেন্টস বক্সে লিখলে আমি আপনাদের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। এবারে বলি, জ্যোতিষ শিক্ষার আসরে আপনাদের যে অনুরোধ আসছে এবং আপনারা যে সাড়া দিচ্ছেন, তাহলে আমি অভিভূত যে আমি অনুষ্ঠান শুরু করার সাথে সাথে আপনারা আমাকে সাথে যোগাযোগ করতে শুরু করেছেন। সত্যিই আনন্দিত। কেউ আমাকে হোয়াটসঅ্যাপে লিখছেন, কেউ আবার ফোন করছেন। এটাই আমি চাই, এটাই আপনাদের কাছ থেকে আমার পাওনা এবং আশা যে নিশ্চয়ই আপনারা আমার সাথে, আমি যেটা চাইছি সেটাই। তাই আপনাদের জ্যোতিষ শিক্ষা আসর সামনের সপ্তাহ থেকে শুরু হবে এবং আশা করছি সামনের সপ্তাহ থেকে সাপ্তাহিক রাশিফলও পরিবেশন করতে পারব। হ্যাঁ, আপনারা যারা জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান করছেন তারা অতি অবশ্যই আপনাদের কী প্রশ্ন আছে কমেন্টস বক্সে লিখুন, জানতে চান, আমি উত্তর দেব। এই হলো আজ সকালে কী লেখা আছে কপালের অনুষ্ঠানে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে এবং মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল কামনা করে, সবার শুভ কামনা করে, সবার অনেক অনেক উন্নতি কামনা করি আমি আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল ভগবানের কাছে। নমস্কার।